হাই বন্ধুরা, আমি সেলিম বক্স মন্ডল। পারফেক্ট কোচিং সেন্টার অনলাইন ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। তাই আমরা যেটা করব, সময় ও দূরত্বের পারফেক্ট কোচিং সেন্টার, এটা স্থান হচ্ছে আমতলা, মুর্শিদাবাদ। আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার 9062855959। এখানে সমস্ত রকম চাকরির কোচিং আবাসিক ভাবে দেওয়া হয় এবং বিভিন্ন রকম ডিফেন্স পরীক্ষার জন্য আমাদের ফিজিক্যালও করা হয়। তো আজকে আমরা যেটা পড়াতে চলেছি পারফেক্ট কোচিং সেন্টারের অনলাইন ম্যাথ ক্লাসে সময় ও দূরত্বের ট্রেন সংক্রান্ত প্রশ্ন উত্তর। তো সময় ও দূরত্ব হেডলাইন ইউজ করি, সময় ও দূরত্ব আর ট্রেন সংক্রান্ত প্রশ্ন। এই ট্রেন সংক্রান্ত প্রশ্ন করতে আমাদের একটা প্রথমেই সূত্র মনে রাখতে হবে, যেটা হচ্ছে দূরত্ব সমান সময় ইন্টু গতিবেগ ইন্টু 5/18। অনেকে বই 18/5 বা 5/18 দুটোই ব্যবহার করে। আমার ক্ষেত্রে এই একটা ফর্মুলা যদি আমরা মনে রাখি এবং তাহলে আমাদের ম্যাক্সিমাম গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো। যে দূরত্বের সমান সময় ইন্টু গতিবেগ ইন্টু 5/8। তো এছাড়াও আর একটা ফর্মুলা লাগবে, যেটা হচ্ছে গড় গতিবেগ যদি ইনকেস থাকে সমান গড় গতিবেগ সমান 2ab বাই a প্লাস b। 2ab বাই a প্লাস b এই দুটো লাগবে। এইবার প্রবলেম হবে, কখনো কখনো 5/18 লাগবে, কখনো কখনো লাগবে না। কখন লাগবে বলি, যদি লাগবে না তার সেটা বলে দিই, তাহলে বুঝতে পারবে কখন লাগবে। যদি কোনো গাণিতিক সমস্যার মধ্যে ঘন্টা এবং কিলোমিটার এই দুটি শুধু উল্লেখ থাকে, অন্য কিছু উল্লেখ না থাকে, অর্থাৎ মিনিট, সেকেন্ড বা মিটার এগুলো উল্লেখ না থাকে, তাহলে শুধুমাত্র সময় ইনটু গতিবেগ হলেই চলবে। কিন্তু একই কোশ্চেনের ভিতরে কোথাও কিলোমিটার, কোথাও মিটার একই সঙ্গে আছে, অথবা কিলোমিটার সেকেন্ড অথবা ঘন্টা মিটার এই ধরনের দুটো ইউনিট থাকে, তাহলে কি করতে পারবে? 5/18টা লাগবে। তাহলে আমরা প্র্যাকটিস করতে করতে শিখি কি করব। তো এক নম্বর প্রবলেম হচ্ছে ঘন্টায় 40 কিমি পার আওয়ার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। কি বলছে? ঘন্টায় 40 কিমি পার আওয়ার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। তাহলে আমরা কি করবো? দূরত্ব হচ্ছে কত, এইটা। তাহলে দূরত্ব, আমরা ফর্মুলাটা কি বললাম? দূরত্ব একবার লিখে নিই, তারপরে লিখবো না। সময় ইন্টু গতিবেগ ইন্টু 5/18। এখানে 5/18 তাহলে আমি প্র্যাকটিক্যালি বুঝি, এখানে কিলোমিটার আছে, এখানে মিটার আছে, তাহলে 5/18 লাগবে। যদি এখানে কিলোমিটার, এখানেও কিলোমিটার থাকতো, তাহলে আমি 5/18টা নিতাম না। তাহলে কি করবো? দূরত্ব হচ্ছে 130, সময়টা চেয়েছে, সময়টা x ইন্টু গতিবেগ কত? 40 কিমি পার আওয়ার ইন্টু 5/18। এখন এটি যদি আমরা কাটাকাটি করি, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। কত সময় লাগবে তো দেখি। 0 0 কাটি, 2 দিয়ে কাটি, কত হচ্ছে? 2 9। তাহলে 9 দিয়ে এটাকে গুণ করি, 13 3 9 27 7 হাত থাকলো 2 9 3 2 11 বাই 10 ইকুয়াল x, অর্থাৎ বাই x ইকুয়াল টু 11.7 সেকেন্ড সময় লাগবে। কত লাগবে? 11.7 সেকেন্ড সময় লাগবে। তাহলে 40 কিমি পার আওয়ার বেগে 130 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত সময়ে? 11.7 সেকেন্ডে 11.7 সেকেন্ডে একটি টেলিফোন খুঁটিকে অতিক্রম করবে। ওকে। 2 নম্বর প্রবলেম কি আছে? ঘন্টায় 54 কিমি পার কি হচ্ছে? ঘন্টায় 44 কিমি বেগে, এটা আওয়ারটা না দিলেও চলবে। হ্যালো, 44 কিমি বেগে ঘন্টায় দিতে বলে, তার দরকার নেই ঘন্টাটা। বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। তাহলে একই রকম। তাহলে দেখি কি করবো। প্রথমে দূরত্ব হচ্ছে 135, গতিবেগ হচ্ছে 54, সময় ধরলাম x ইন্টু 5/18। কাটাকাটি করে আমরা নরমালি 3 দিকে দিয়ে যাবে, 3 18 54। 3 দিক 5 দিয়ে কাটি,
5 × 10 5 × 35 3 × 9 তাহলে x কত বেরোলো 9 সেকেন্ড সময় লাগবে। তাহলে কত সময় লাগবে? 1 ঘন্টায় 54 কিমি বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিফোন পোস্টকে অতিক্রম করবে? 9 সেকেন্ডে অতিক্রম করবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। 3 নম্বর প্রবলেম বলছে কি ঘন্টায় 30 কিমি বেগে ধাবিত হওয়া একটি ট্রেন 13.12 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে পোস্টকে অতিক্রম করা মানে কোনো নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়ে যাবে, তাহলে দূরত্বটা বার করলেই আমার এখানে হয়ে যাবে। তাহলে আমি কি বলবো? একটা খুঁটিকে অতিক্রম করে ট্রেনটা এইখান থেকে এইটুকু যেটা যাচ্ছে সেইটা, তাহলে নিজের দৈর্ঘ্যটা বার করলেই চলবে। তাহলে দূরত্ব হচ্ছে q1, দূরত্ব যদি আমি x লিখলাম, তাহলে x = সময় কত লেগেছে 13 করে 26 আগে 27, 27 বাই কত 2, গতিবেগ কত 30 কিমি ইনটু 5/18। কেন 5/18 লিখলাম? আবার বলি কিলোমিটার আছে সেকেন্ড আছে, দুটো দুই রকম, একটা বড় ইউনিট একটা ছোট ইউনিট। কিলোমিটার আছে বড় একক এবং সেকেন্ড আছে একটা ছোট্ট একক, সেই জন্য লাগলো। যদি ঘন্টা লিখা থাকতো তাহলে আমার দরকার ছিল না। তাহলে কাটাকাটি করে কি করি দেখি, 3 দিয়ে কাটি, 3 9 27, 9 দুগুণে 18, এখানে কাটি 15 আর কাটছে না। কত হচ্ছে 15 5 75 আর 3 15 15 মানে 225 বাই কত 2, তাহলে কত হলো 1 1 2 5 মিটার, এখানে মিটারে বেরোবে। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য সবসময় মিটারে বেরি। তাহলে কি করলাম আমি, যেহেতু 5/18 লিখলাম ওটা মিটারে কনভার্ট করে দেবে, 5/18 না লিখলে কিলোমিটারে কনভার্ট করতো। ওকে, তাহলে অ্যান্সার কত হলো 112.5 মিটার। 4 নম্বর প্রবলেম কি বলছে, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? কি বলছে, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাই একই রকম দূরত্ব কত বলেছে, 160 মিটার, ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব এখানে 160 মিটার সমান সময় হচ্ছে 18, গতিবেগ জিজ্ঞাসা ইনটু 5/18। 5/18 কেন? এখানে সেকেন্ড এখানে মিটার এবং গতিবেগটা বেরোবে ঘন্টা পার কিমি, সেই কারণে 5 বেরোবে। গতিবেগ কি বেরোবে? ঘন্টা পার। গতিবেগ যদি আমি সেকেন্ডে বার করতাম তাহলে কোনো প্রবলেম আসতো না। ওকে, যেটা আমি ঘন্টা পার কিমিতে বার করবো তাহলে আমার 5/18 লাগছে। লিখাটি এখানে 5 করে 5 3 5 15 আর থাকলো 1 5 করে 10। তাহলে x = কত হলো 32 কিমি পার আওয়ার। ইন কেস যদি আমি এটা না লিখতাম, যদি কিমি পার আওয়ার না করে মিটার পার সেকেন্ডে করতাম তাহলে এই 5/18টা লিখতাম না। তাহলে অ্যান্সার কত হলো 32 কিমি পার আওয়ার। ওকে, 5 নম্বর প্রবলেম কি বলছে, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 900 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে কি হবে এখানে দেখা যাক, একটা কথা বলি যে ধরো প্ল্যাটফর্ম এটা দৈর্ঘ্য কত 90 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য কত 60 মিটার। ট্রেনটা এইখান থেকে শুরু করে এই অবধি ইঞ্জিনটা যাবে, তবে এটা ক্রস করা বলে। তাহলে এটা হলো 60, এই 60টা যদি আমি কেটে দিই তাহলে ট্রেনটা এই 90 গেল প্লাস এই 60 গেল, তাহলে টোটাল দূরত্ব কতটা অতিক্রম করলো 150 কি 90 যোগ 60। তাহলে মোট দূরত্ব ইঞ্জিনটা কতটা অতিক্রম করছে, প্ল্যাটফর্মটাকে করছে প্লাস নিজের বডিটাও করছে। যদি কোনো প্ল্যাটফর্মকে বা কোনো ব্রিজকে বা সেতুকে যখন করবে তো নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যটা হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্ব কত ছিল 150 সমান গতিবেগ কত 40 কিমি, 40 কিমি গতিবেগ, সময়টা লাগবে ধরলাম x ইনটু 5/18। ওকে, এইবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা হয়ে যাবে। তাহলে কাটি, কত হচ্ছে 0, এটা কাটলে হচ্ছে কত 3, এটা কাটলে 2, এটা হলো কত 9। তাহলে x = 3 9 27 বাই এই দুটো নিচে চলে আসবে। তাহলে আমাদের ক্যালকুলেশন কাটাকাটিটা শিখতে হবে, কোন দিকে দেবো কাটছি। প্রথমে 0 কাটলাম, এই 9 গুণে 18 কাটলাম আর 3 5 15 কাটলাম, তাহলে এই 3টা আর 9টা গুণ হবে আর এই দুইটা ই হবে। তাহলে কত হচ্ছে 27 যদি করি 1.3.5 সেকেন্ড, তাহলে 13.5 সেকেন্ড সময় লাগবে। কত সময় লাগবে ক্ষেত্রটিকে অতিক্রম করতে? 13.5 সেকেন্ড। 6 নম্বর প্রবলেম কি বলছে দেখা যাক, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 170 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে।
তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা করি দূরত্ব বার করে দিই। প্রথমে দূরত্ব মানে দূরত্ব বার করে দিই। দূরত্ব সমান গতিবেগ এটা ইন্টু সময় ইন্টু 5/18। যদি কিলোমিটার আছে, সেকেন্ড আছে, এবার এখানে মিটার আছে, তাহলে দুই রকম আছে, এখানে 5/18টা লাগবে। তাহলে এটা কাটি, 3 8 54, 9 5 9 45, 450 মিটার। এই দূরত্বটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর, কারণ সেতু অতিক্রম করেছিল, নিজের দৈর্ঘ্য করেছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য এখন বেরিয়ে যাবে কত? ট্রেনের দৈর্ঘ্য 550 মাইনাস 270, তাহলে কত হবে? 8 0 180, তাই তো? হ্যাঁ 180। ওকে, ট্রেনের দৈর্ঘ্য কত? 180। তো 7 নম্বর প্রবলেমটা কি বলছে? ঘন্টায় 45 কিমি বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ড একটি সেতুকে অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? তাহলে আমি যদি ছবিটা আঁকি, একটা ধরলাম এটা সেতু, এই ট্রেনটা কত মিটার লম্বা? 130। তাহলে এখান থেকে ইঞ্জিনটা এই অবধি যাবে। আমি জানি 130 জানা আছে, এটা জানা আছে, তাহলে এইখান থেকে এই দূরত্ব আমি প্রথমে বার করে নিই। এই দূরত্ব বার করার ফর্মুলা কি? দূরত্ব সমান, একটু আগে যেটা বললাম আগেরটা, ঠিক সেটাই হবে। দূরত্ব সমান গতিবেগ 45 ইন্টু সময় হচ্ছে 30 ইন্টু 5/18। এবার কাটাকাটি করি আমরা নরমালি, 9 কাটি, 5 9 45, 9 দুগুণে 18, এখানে কাটলে কত হচ্ছে? 15। তাহলে 25 ইন্টু 15 যদি করি আমরা নরমালি কত হচ্ছে? 25 ইন্টু 15, 375। কত হচ্ছে? 375 মিটার। 375 মিটার যদি 25 কে 15 গুণ করে, তাহলে এবার দাও কি বলছে? এবার কি হবে? আমি সেতুর দৈর্ঘ্য, তাহলে এটা কি? ট্রেন প্লাস সেতু। এবার সেতু যদি বার করি, 375 মাইনাস 130, কত হলো? 245। কত? 245 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য কত? 245 মিটার। অ্যান্সার কত হবে? 245। 8 নম্বর প্রবলেমটা কি আছে? বলছে 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে। তাহলে ট্রেনের গতিবেগ কত? তাহলে দুটো তুমি একটু ছবি এঁকে দেখে নিই। এটা হচ্ছে ধরো সেতু, নাম সেতু কত বললাম? লম্বা একটি ট্রেন, সেতু হচ্ছে 120, আর ট্রেনটা এখান থেকে এই অবধি গেছে। তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 240। তাহলে কত যাবে? এখান থেকে এই অবধি যাবে, তাহলে কত হচ্ছে? যোগ করলে 360। তাহলে দূরত্বটা হচ্ছে 360 সমান কত? সমান হচ্ছে 24 সেকেন্ড, গতিবেগ x ইন্টু 5/18। এবার আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। এটা কাটি আমি 12 দিকে 3 12 36 0, 12 দুগুণে 24, এটা যদি কাটি আমি 15, এটা যদি কাটি 9, বা এখানে কাটি 9 হতো। তাহলে ঠিক কাটলাম তো আমি? দাঁড়া একবার দেখি, ভুল বলেছি আমি, কাটাকাটি একবার ভুল করেছি যদি সম্ভাবনা, দেখি একবার। তাহলে 360 সমান কত বললাম? 24 ইন্টু x ইন্টু 5/18। 12 দুগুণে 24, 3 12 36, 5 দিকে হলো 5 6 30। হ্যাঁ, এখানে কাটলাম কত হলো? 3। তাহলে x ইকুয়াল টু 3 18 54 কিমি পার আওয়ার। ট্রেনের গতিবেগ কত হলো? 54 কিমি পার আওয়ার। তাহলে কি করলাম? প্রথমে দেখে নাও, এখানে 12 দিকে গেলাম, 12 দুগুণে 24, 3 12 36, শূন্যটা বসে গেল, এখানে কাটলাম 5 6 30, 6 কে আবার 2 দিয়ে কাটলাম বলে 3, তাহলে 3 থাকলো, আর এখানে 9 থাকলো, কোয়াশন গুণ হয় যেহেতু 318। তাহলে ট্রেনের গতিবেগ কত হলো? 54 কিমি পার আওয়ার। ওকে, 9 নম্বর প্রবলেমটা কি বলছে দেখা যাক। বলছে 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে গেলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? অর্থাৎ দুটো ট্রেন, একটা ট্রেন হচ্ছে এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে আসছে, একটার গতিবেগ 132, একটার গতিবেগ 108। এই ট্রেন দুটো এখান থেকে যাত্রা শুরু করলে একটা ট্রেন ইঞ্জিন যাবে এদিকে, একটা ইঞ্জিন যাবে এদিকে, তাহলে এইখান থেকে এই অবধি মোট তাদেরকে সময়টা দূরত্বটা অতিক্রম করতে হবে। এবং যদি দুটো ট্রেন দুই দিকে যায় তাহলে গতিবেগ বেড়ে যাবে। তো ধরে নাও তুমি যখন ট্রেনে, আমরা সবাই কম বেগে যাত্রা করি,
তুমি দেখবে যখনই তুমি কলকাতাগামী হচ্ছ আর কলকাতা থেকে একটা ট্রেন তোমাদের কোনো এলাকার দিকে আসছে, তখন যখন রেল দুটো ক্রস করে তখন মনে হয় একটা আর একটা সাথে রকেট ক্রস করলো, তার মানে কি গতিবেগটা যোগ হয়ে যাচ্ছে, একটা দুটো ট্রেনে গতিবেগ যোগ হয়ে যায়। আবার যখন দেখবে দুটো ট্রেনই কলকাতা দুটো পার্টি দিয়ে একই সঙ্গে কলকাতা থেকে ধরো আমাদের কৃষ্ণনগর বা রানাঘাটের দিকে আসছে, দুটো ট্রেন যদি একই রকম গতিবেগে আসে তখন মনে হয় না ট্রেন দুটি থেমে আছে, অর্থাৎ ট্রেন দুটি যাচ্ছে না তাই মনে হয়, কিন্তু ট্রেন দুটি পরস্পরের দিকে তাকায়, তখন একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে মনে হচ্ছে লাভ দিয়ে যাওয়া যাবে। অর্থাৎ গতিবেগ দুটো ট্রেনের গতিবেগ যদি একই রকম হয়ে যায় তখন গতিবেগ শূন্য হয়ে যায়, তখন তুমি ইচ্ছা করলে এই ট্রেন থেকে ওই ট্রেনে লাভিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো অর্থাৎ কি বলতে চাইলাম যে আমি বলতে চাইছি যদি দুটো ট্রেন দুই দিকে যায় তাহলে গতিবেগের স্পিড বেড়ে যাবে, আর দুটো ট্রেন যদি একই সাথে একই দিকে যায় তাহলে গতিবেগ শূন্য, একই গতিবেগ হলে শূন্য হয়ে যায়, অর্থাৎ যদি কি হবে গতিবেগ দুটি ট্রেন দুটির গতিবেগ বিয়োগ হবে। তো আমরা এবার দেখি কি করবো আমরা, তাহলে দূরত্বটা কথা হচ্ছে এইটা যোগ এইটা, দুটো ট্রেনের গতিবেগ 240, তাই তো দূরত্ব হলে গতিবেগ এই দুটো যোগ হবে, কথা হবে 72 ইন্টু সময় হচ্ছে x ইন্টু 5/18। এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে 4 18 72, যদি 4 6 24, 4 5 12 60, x ইন্টু কত হলো 12 সেকেন্ড সময় লাগবে। কত সময় লাগবে? 12 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে কি করলাম, দূরত্ব দুটো যোগ করলাম এবং গতিবেগ দুটো যোগ করলাম, যেহেতু একে অপরের দিকে বলেছে, মানে যেদিকে একটা উত্তর দিকে গেলে একটা দক্ষিণ দিকে যাচ্ছে, সেই জন্য কি করলাম গতিবেগ দুটো যোগ করলাম, যোগ করে কথা হলো 72 সময় ইকুয়াল x ধরলাম, আর যেহেতু যেটা বললাম কিলোমিটার আছে আবার মিটার আছে তাহলে 5/18 হবে, তাহলে 5/18। কখনো আমার কোশ্চেনে আমি যে ফর্মুলা অঙ্ক করাচ্ছি কখনো 18/5 আসবেই না, সকল সময় 5/18, একটা ফর্মুলা দেখো 9টা অঙ্ক করে দিলাম, ওটা একটা ফর্মুলাটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটার অ্যান্সার কত হলো 12 সেকেন্ড। পরবর্তী গণিতে দেখছি কি হচ্ছে, পরবর্তী 10 নম্বর প্রবলেম কি বলছে, একই গতিবেগের বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটির দৈর্ঘ্য 135, অর্থাৎ দুটো ট্রেন আছে যার প্রত্যেকটা দৈর্ঘ্য হতো 135 এবং একই গতিবেগে, দুটো গতিবেগও একই রকম হলে তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে ট্রেন দুটির গতিবেগ একটা ট্রেনের গতিবেগ যাবে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ হবে, কিন্তু দুটো ট্রেনের গতিবেগ এক এবং দৈর্ঘ্য একই রকম, তাহলে আমরা দুই রকম ভাবে করতে পারি, যে একটা নরমাল নিয়মে করি। ট্রেন দুটির গতিবেগ x6, তাহলে দুটো ট্রেনের গতিবেগ হবে 2x, কারণ যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে গতিবেগ দূরত্ব কি হবে 135 কে দুটো, তাহলে 2 × 135, দুটো ট্রেনের গতিবেগ 2x, সময় লেগেছিল 18 × 5/18। দেখো বুঝতে পারলাম কিনা আমি কি বললাম, যেহেতু দুটো ট্রেনে একটা ট্রেন 135 আর একটা ট্রেন থেকে আসছে 135, তাহলে দুটো ট্রেন কত হলো 235, মানে 2 × 35 135 আমি যোগ করলাম না। এখন গতিবেগ একটা x আর একটা x, দুটো x, তাহলে কি হবে 2x, তাহলে একটা x বার করলে আমার অ্যানসার পেয়ে যাবে, এবং সময় লেগেছিল কত 18 সেকেন্ড এবং কতটা 5/18 ফর্মুলা। এবারে আমরা ক্যালকুলেশন যদি করি, এটা কেটে দিলাম 2 দিয়ে কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 × 5 = 27, তাহলে x = 27 কিমি/আওয়ার, যেহেতু এটা গতিবেগ তাহলে কিমি হলো কি 27 কিমি/আওয়ার। তো বন্ধুরা এরকমই এটা পার্ট 1 হলো আমাদের। সময় পরের পার্টে আমি 10-11 থেকে শুরু করব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাও কেমন লাগলো, কোথায় প্রবলেম হচ্ছে। আমি মাঝে মাঝে লাইভ গুলো দিচ্ছি, যেখানে তোমাদের প্রশ্ন উত্তরটা দেখছি, কমেন্ট গুলো দেখছি, এবং সেরকম ভাবে আমি করার চেষ্টা করছি। আমার চ্যানেলের সঙ্গে থাকতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনে ক্লিক করলে আমি যখনই লাইভ দেবো বা ভিডিও দেবো তখনই তুমি জানতে পারবে। তো বন্ধুদেরকে বলবো, আর আমার এখানে কোচিং সেন্টারে সমস্ত রকম চাকরির কোচিং দেওয়া হয়, WBP, KP, আর্মি, সমস্ত ধরনের চাকরির কোচিং, থাকা খাওয়া এবং ফিজিক্যালের ব্যবস্থা আছে। যদি কারো ইচ্ছা হয় তাহলে আমার এই ফোন নাম্বার 9062859559 নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।